শরীফ দেখুন এখনো কিন্তু ধোঁয়া আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি, অর্থাৎ ভিতরে এখনো আগুনের যেই কুণ্ডলী রয়েছে এটা কিন্তু আসলে বাইরে থেকে বোঝাই যাচ্ছে। এবং একটু আগে কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে সকাল থেকে এই পর্যন্ত 23টি ইউনিট কাজ করেছে। 4টার পরে আসলে তারা আগুন নির্বাপনের পুরোপুরি নির্বাপনের যেই বিষয়টি সেটি আসলে তারা নিশ্চিত করবেন আমাদেরকে জানিয়েছেন। হয়তো আর কিছুক্ষণের মধ্যে তারা আমাদেরকে জানাবেন। আপনি একটু ছবি যদি দেখেন ফায়ার সার্ভিসের সদস্যরা তারা কিন্তু ভিতরে যারা কাজ করছেন তারা ভিতরে কাজ করেই বাইরে আসছেন, কারণ ভিতরে প্রচণ্ড রকম অক্সিজেনের অভাব, যার কারণে ফায়ার সার্ভিসের সদস্যরা অসুস্থ হয়ে পড়ছেন। বাইরে এসে কিছুক্ষণ অপেক্ষা করে আবার তারা ভিতরে যাচ্ছেন। এবং আরেকটি বিষয় সব থেকে গুরুত্বপূর্ণ, একটু আগে আর কিছুক্ষণ মধ্যে বোধ হয় চ্যানেল 24-এর সংবাদ প্রচার হবে যে সিসিটিভি ফুটেজ আমরা পেয়েছি, যেটিতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ধোঁয়ার কুণ্ডলী বোঝা যাচ্ছে, অর্থাৎ কার্গোর যে ইম্পোর্ট কুরিয়ার যে সেকশনটি রয়েছে সেখান থেকে আসলে আগুনের সূত্রপাত। এবং সব থেকে উদ্বেগের বিষয় হচ্ছে যেই সেকশনটি রয়েছে যে টিনের চালাটি এবং অস্থায়ী যে চালাটি আমরা দেখতে যেখান থেকে আসলে আগুনের সূত্রপাত সেখান থেকে ভবনের দূরত্ব বেশ খানিকটা দূরে, অর্থাৎ এই আগুন ওখান থেকে এই পর্যন্ত কিভাবে আসলো সেটি নিয়ে কিন্তু আসলে জল্পনা কল্পনা চলছে, যতটুকু এখন পর্যন্ত বিভিন্ন তথ্য থেকে আমি জানতে পেরেছি। এবং ইতিপূর্বে আপনি জানেন যে বিমান ও বাণিজ্য উপদেষ্টা তিনি এসেছিলেন, তাকে আমরা প্রশ্ন করেছিলাম যে ফায়ার সার্ভিসের সদস্য, এখানে সবাই অভিযোগ করছেন যে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে পৌঁছেছিলেন কিন্তু তাদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হয়নি, প্রথম ক্ষেত্রে অনুমতি নেওয়ার পরে ঢুকতে দেওয়া হয়েছে। আর তারপরে যে অভিযোগটি আসছে যে ভিতরে ফায়ার ফাইটিংয়ের ব্যবস্থা থাকলেও এই আগুন কেন দ্রুত নেভানো সম্ভব হলো না, এত দ্রুত কেন ছড়িয়ে গেল, এই বিষয়গুলো প্রশ্ন করা হলে তিনি কিন্তু আসলে গতানুগতিক যে উত্তর সেটি দিয়ে গেছেন, দেখছি এমন কথা বলেছেন। এবং তিনি বলছেন যে তদন্তকারী সংস্থা যেটি তদন্ত কমিটি করা হয়েছে সেই তদন্ত কমিটির রিপোর্টে আসলে বিস্তারিত উঠে আসবে, এমনটি কিন্তু আসলে তিনি জানিয়েছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে বিমানবন্দর সিভিল এভিয়েশনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে এখন পর্যন্ত সকাল থেকে বিমান চলাচল স্বাভাবিক হয়েছে এবং যাত্রীরা নির্বিঘ্নে শিডিউল মতো তারা বিমানে উঠতে পারছেন, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এবং দেখতে পাচ্ছেন যে এই যেই ভবনটি রয়েছে এই ভবনকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিশ্চিত নিরাপত্তার বেষ্টনী তৈরি করে রেখেছে। ফায়ার সার্ভিস, আনসার, পুলিশ, র্যাব, আমরা সেনাবাহিনীকে দেখেছি, এয়ারফোর্সের সদস্যদের দেখেছি, তারা কিন্তু আসলে বলা যেতে পারে পুরো এলাকাটি আসলে নিরাপত্তার চাদরে মুড়ে রেখেছেন। এবং এখনো পর্যন্ত আপনি দেখতে পাচ্ছেন যে ফায়ার ফাইটাররা তারা কিন্তু পানি দিয়ে তারা চেষ্টা করছেন ভিতরে পানি প্রবেশ করিয়ে যে জায়গাগুলোতে এখনও কিছু জায়গায় আগুন জ্বলছে সেই জায়গাগুলোতে আসলে আগুন নিভানোর চেষ্টা করছেন। এবং এখন যে জায়গাটিতে আমি দাঁড়িয়ে আছি এটি মূলত 1 নম্বর গেট বলা হয়, কার্গো 1 নম্বর গেট। এই গেটে মূলত কেমিক্যালের যেই মাল জিনিস আসে বাইরে থেকে সেই মাল জিনিস কিন্তু এখানে থাকে এবং সর্বশেষ এই জায়গাটিতে আসলে আগুন ধরে। এই ছিল এখান থেকে সর্বশেষ। হিরণ, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে আছেন আদ্রিন সজীব। এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির যে আশঙ্কা সেটি কি আন্দাজ করা গেছে কিনা, কোনো হিসাব করা গেছে কিনা, এবং যাদের মালামাল পুড়ে গেছে সেখানে তাদের পক্ষ থেকে কোনো তথ্য বা তাদের তালিকা যদি বিস্তারিত আমাদের তথ্যগুলো বলেন। কার্গো ভিলেজের সামনে আমরা অবস্থান করছি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা অবস্থান করছেন তাদের বেশিরভাগই আমদানিকারক বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কিংবা বিভিন্ন পর্যায়ের লোকজনরা রয়েছেন। তারা এখানে অপেক্ষা করছেন, নানাভাবে তারা বোঝার চেষ্টা করছেন, জানার চেষ্টা করছেন তাদের ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা মানে নিরূপণেরও তারা একটা চেষ্টা করছেন। এরই মধ্যে আপনি জানেন যে এখানে বিজিএমএ, বিকেএমই এবং বাণিজ্য এবং বিমান উপদেষ্টা এসেছিলেন, তারাও এখানে পরিদর্শন করেছেন। তারা একটা বিষয় জানিয়েছেন, ক্ষয়ক্ষতির পরিমাণটা যেটা হতে পারে সেটা নির্ধারণের চেষ্টাটা চলমান আছে, কিন্তু যেটা জানাতে তারা পেরেছেন 12,500 কোটি টাকারও বেশি হতে পারে, এমন একটা 1 বিলিয়নের কথা বলা হয়েছে যে এখানে ক্ষয়ক্ষতির পরিমাণ সেটা আরও অনেক বেশি হতে পারে এবং এর কাছাকাছি হতে পারে এমন একটা ধারণা তারা করছেন। এছাড়াও বিভিন্ন ব্যবসায়ীদের সঙ্গে আমাদের কথা হয়েছে যারা এখানে মূলত এসেছেন, উপস্থিত হয়েছেন। তারা কেউ বলেছেন যে কারো 8 থেকে 10 কোটি টাকা এরকম করে প্রায় প্রত্যেকেরই এই টাকার পরিমাণটা ঠিক এর চেয়েও অনেক বেশি কিংবা কাছাকাছি এমন আশঙ্কা করছেন। তারা ঠিক জানেন না ঠিক এখন কি হবে। কেউ বলছেন তারা নিঃস্ব হয়ে যাবেন, তাদের নানা রকমের শঙ্কা, ব্যবসা বাণিজ্য, এই জটিলতাগুলো রয়েছেই। তবে সেসব বিষয়ে চেষ্টা চলমান রয়েছে। আপনি জানেন যে এখানকার অগ্নিকাণ্ডের যে ঘটনা ঘটেছে সেই আগুনের ঘটনার সূত্রপাত থেকে শুরু করে এখানকার যাবতীয় যেসব বিষয়গুলো নিয়ে অভিযোগ আছে, অর্থাৎ
অগ্নিকাণ্ডের ঘটনা ঠিক কিভাবে ঘটলো সেসব বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তারা কাজ করবে। এছাড়াও যেন বিমান যে চলাচল পাশাপাশি যে কার্গো আসছে সেটাও যেন অন্য কোনো স্থানে বিকল্প স্থানে রাখা যায় সে ব্যবস্থাটাও জোরেশোরে করার চেষ্টা করে যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শরীফ, সজীব, ধন্যবাদ আপনাকে।